So, in this video I'm going to teach you যে কিভাবে আপনারা কোনো টাকা পয়সা ছাড়া একদম ফ্রিতে ট্রেডিং স্টার্ট করতে পারেন, ট্রেডিং প্র্যাকটিস করতে পারেন আর ট্রেডিং থেকে প্রফিট বের করতে পারেন। ওই মোতাবেক আপনার কত লট নিতে হবে, আপনার কোন জায়গায় স্টপ লস রাখতে হবে, টিপি রাখতে হবে, আপনি যে স্ট্র্যাটেজি শিখছেন। আপনি ধরেন আগামী এরকম 50টা 100টা 200টা ট্রেড করবেন, এটার জন্য আপনার 2 মাস টাইম লাগতে পারে, এটার জন্য আপনার 3 মাস টাইম লাগতে পারে, এটার জন্য আপনার 6 মাস টাইম লাগতে পারে। ভাই আমি 15-20 দিন জাস্ট পেপার ট্রেড করবো, ডেমো ট্রেড করবো, তারপরে থেকে আমি আপনার জাস্ট আগে জিনিসটা বুঝতে হবে যে ভাই আমি 15-20টা বছর পড়াশোনা করি, লাখ লাখ টাকা খরচ করি, তারপরে আমি এক্সপেক্ট করি যে আমার একটা 20-30 হাজার টাকার চাকরি হবে। কয়েকদিন আসবো, আর কয়েকদিন আসার পর কয়েকদিন প্র্যাকটিস করবো, টাকা ইনভেস্ট করবো, ধারটা নিয়ে টাকা ইনভেস্ট করবো, তারপরে আমি ভাই লাখ লাখ টাকা স্টার্ট করে দিচ্ছি। আপনি যদি জানেন যে ভাই আমার স্ট্র্যাটেজি কখন, কোন টাইমে, কিভাবে, কোন সিচুয়েশনে কিভাবে কাজ করে, তাহলে আপনার সাইকোলজি কেন নষ্ট হবে? আপনি তো জানেন যে ভাই সন্ধ্যার দিকে আমি যদি ট্রেড নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করতেছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড আজকে ক্লাসটা হচ্ছে আমাদের এই ট্রেডিং এন্ড ইনভেস্টিং জিরো টু হিরো সিরিজের 3rd ক্লাস। আর আজকে ক্লাসে আমরা শিখবো যে ভাই পেপার ট্রেডিং জিনিসটা কি, আর পেপার ট্রেডিং ইউজ করে কিভাবে আমরা একবারে কমপ্লিটলি ফ্রিতে ট্রেডিং স্টার্ট করতে পারি, প্র্যাকটিস করতে পারি এন্ড ট্রেডিং থেকে টাকা ইনকাম করতে পারি। তো সবার শুরুতে আমি আপনাদের বলি যে ভাই পেপার ট্রেডিং জিনিসটা কি। পেপার ট্রেডিং হচ্ছে আপনি জাস্ট ট্রেডিং করতেছেন মার্কেটে, কিন্তু সেটা আপনার রিয়েল মার্কেটে না, এটা আপনি একটা পেন অ্যান্ড পেপার নিয়ে ট্রেডিং করতেছেন। তো মূলত পেপার ট্রেডিং কনসেপ্টটা হচ্ছে আপনি প্র্যাকটিস করার জন্য, ধরেন আমরা যেরকম ডেমো প্র্যাকটিস করি না, সিমিলারলি এটারই হচ্ছে আরেক নাম হচ্ছে পেপার ট্রেডিং। সো মেইন জিনিসটা এটাই যে আপনি ট্রেডিং করতেছেন, বাট এটা হচ্ছে একটা পেন অ্যান্ড পেপার। আপনি বাই সেল করতেছেন, আপনার একটা স্টক, আপনি গোল্ড, আপনি বিটকয়েন, আপনি ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি বাই সেল করতেছেন ঠিকই, কিন্তু এটা রিয়েল মার্কেট এক্সিকিউট হচ্ছে না। এটা আপনি পেন অ্যান্ড পেপারের মধ্যে বাই সেল করতেছেন, তারপর আপনি জাস্ট অ্যানালাইসিস করতেছেন যে আপনার প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে, আপনার স্ট্র্যাটেজি কিরকম কাজ করে, আপনার স্ট্র্যাটেজি কখন কাজ করে, কিভাবে কাজ করে, বা এটা একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি কিনা, এটা দিয়ে আপনি রিয়েল মার্কেট ট্রেড করতে পারবেন কিনা। এখন আপনি বলতে পারেন যে ভাই এই পেপার ট্রেডিং নিয়ে আমরা আগেও অনেক ভিডিও দেখছি, বাট পেপার ট্রেডিং এ আমরা ঠিক আছে ডেমো ট্রেডিং করতে পারি, সবকিছু ঠিকঠাক আছে, বাট এই জায়গায় সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে ভাই আমরা তো আমাদের সাইকোলজি ইমপ্রুভ করতে পারতেছি না। ধরেন ডেমো ট্রেডিং করলে ওখানে কোনো ইমোশন থাকে না, ওই জায়গায় কোনো ফিলিং থাকে না যে ভাই আমরা ট্রেডিং করতেছি, ঠিক আছে প্রফিট হইলেও আমাদের কিছু না, আর যদি লস হয় তাও আমাদের পকেট থেকে তো যাচ্ছে না। তো পেপার ট্রেডিং করে ওরকম আহামরি লাভ নেই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কমপ্লিটলি বলবো যে পেপার ট্রেডিংটা কিভাবে আপনার এন্টায়ার ট্রেডিং জার্নি চেঞ্জ করে ফেলতে পারে, আর এই পেপার ট্রেডিংটা ইউজ করে কিভাবে আমি এত কম সময়ের মধ্যে আমার ট্রেডিং সাইকোলজি বলেন, আমার স্ট্র্যাটেজি বলেন, আমার টেকনিক বলেন, আমার টাইমিং বলেন, সব কিছু আমি কিভাবে ইমপ্রুভ করছি একবারে, যেই জিনিসটা আপনি ইউটিউবের কোনো পেপার ট্রেডিং এর ভিডিওতে পাবেন না, সেটা হচ্ছে আমি আপনাদের আজকের এই ভিডিওতে শিখাবো। সো সবার আগে আপনাদের কনসার্ন থাকে যে ভাই পেপার ট্রেডিং এর মাধ্যমে আমাদের সাইকোলজি ইমপ্রুভ হয় না। এখন সাইকোলজি ইমপ্রুভ হয় না, বাট আপনার এই জিনিসটা বুঝতে হবে যে ভাই আমাদের সাইকোলজিটা নষ্ট কখন হয়। আমাদের সাইকোলজিটা তখনই নষ্ট হয় যখন আমাদের স্ট্র্যাটেজি আমাদের প্রফিট দেয় না, তখনই কিন্তু আলটিমেটলি আমাদের সাইকোলজিটা নষ্ট হয়। এখন ধরেন একজন আছে ট্রেডার এ, আর একজন আছে ট্রেডার বি। এখন ট্রেডার এর কাছে এমন একটা স্ট্র্যাটেজি আছে যেইটা ট্রেডার এ রে 10টার মধ্যে 8টাই প্রফিট বের করে দেয়, মানে ওর উইনিং রেশিও হচ্ছে 80%। আরেকজন আছে ট্রেডার বি, ওর কাছেও একটা স্ট্র্যাটেজি আছে, বাট ওর স্ট্র্যাটেজিটা কখনো কাজ করে, কখনো কাজ করে না, কখনো 3-4টা ব্যাক টু ব্যাক হয়ে যায় লস। তো তখন আপনি জাস্ট একটু চিন্তা করেন, দুইজনে ধরেন সেম সাইকোলজি ট্রেডার, তো সাইকোলজিটা নষ্ট হবে কার? সাইকোলজিটা নষ্ট হবে কিন্তু ট্রেডার বি এর, কারণ ওর কাছে যে টেকনিক্যাল অ্যানালাইসিসটা আছে, ভাই সাইকোলজি তো অনেক পরের বিষয়। আপনার কাছে আগে একটা সিস্টেম থাকা লাগবে, আপনার কাছে একটা টেকনিক থাকা লাগবে, আপনার কাছে একটা টাইমিং, একটা স্ট্র্যাটেজি, এগুলো সবকিছু যখন আপনার ফিক্স থাকবে, যখন আপনার স্ট্র্যাটেজি ব্যাক টেস্টেড থাকবে, যখন আপনার স্ট্র্যাটেজি ফরওয়ার্ড টেস্টেড থাকবে, তারপরেই আপনি সেখানে ট্রেড নেবেন। সেটা প্রফিট এন্ড লস হয় নাকি না হয়, ওইটার উপর ডিপেন্ড করে যে আপনার সাইকোলজি কিরকম বিহেভ করবে। ওকে, সো আমরা কি বুঝলাম যে ভাই সাইকোলজির আগেও অনেক কিছু আছে, টেকনিক্যাল অ্যানালাইসিসের দুনিয়া। আমরা ইউটিউবে সব জায়গায় শুধু শুনি যে ভাই ট্রেডিং এ সাইকোলজি সব, মানে সাইকোলজি ছাড়া ট্রেডিং এ কিচ্ছু নাই, মানে সাইকোলজি যার ঠিক ট্রেডিং তার ঠিক। বাট এই জিনিসটা পুরোপুরি কিন্তু সত্য না। কারণ কি, ওই যে আমি আবার বললাম ট্রেডার বি এর ওর টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন, স্ট্র্যাটেজি বলেন একদমই উইক, তাইলে ভাই লস কিন্তু বেশি কার হবে? ট্রেডার বি এর হবে।
তার মানে তখন সাইকোলজিটা খারাপ কার হবে? ট্রেডার বি এর হবে। আর এদিকে ট্রেডার এর 10টার মধ্যে 8টা ট্রেডই উইন হয়, তাহলে ও তো জানেই ভাই যে আমার এই স্ট্র্যাটেজি এই টাইমে কাজ করে, এই টাইমে কাজ করে না। তো আমি যদি 10টা ট্রেড নিই, 2টা আমার ব্যাক টু ব্যাক লস হইতেই পারে, বাট আমি জানি, আমি টেস্ট করছি, আমার সাইকোলজি, আমার টেকনিক্যাল অ্যানালাইসিস 10টার মধ্যে 8বারই কাজ করে। তাহলে এখানে তো ভাই সাইকোলজি নষ্ট হওয়ার কোনো কোশ্চেনই আসে। সো এটা আপনার কাছে হবে কখন? যখন আপনার কাছে একটা স্ট্রং স্ট্র্যাটেজি থাকবে, যখন আপনার কাছে একটা স্ট্রং টেকনিক্যাল একটা ইনস্ট্রুমেন্ট থাকবে, যেই টেকনিক্যালিটা আপনি ইউজ করে তারপরে আপনি আপনার যে স্ট্র্যাটেজি এটা ইমপ্রুভ করবেন। আর যত স্ট্র্যাটেজি ইমপ্রুভ করবেন, আপনার প্রফিট, আপনার উইন রেশিও অতই বাড়বে, আর আপনার সাইকোলজি ডিস্টার্ব হওয়ার বা সাইকোলজি খারাপ হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যাবে। তো এই পেপার ট্রেডিং এর মাধ্যমে আপনি কি বলতেন এতদিন যে ভাই সাইকোলজি ইমপ্রুভ হয় না, কোনো লাভ নাই, হ্যান ত্যান, বাট আপনি এটা বুঝেন যে ভাই টেকনিক্যাল তো ঠিক হয় ভাই। আমরা তো এটা বুঝি যে ভাই কখন ট্রেড করব আর কখন ট্রেড করব না, আমরা এটা তো বুঝি। আমরা তো এটা বুঝি যে ভাই আমার কোন স্ট্র্যাটেজি কাজ করতেছে, কোনটা কাজ করতেছে না, কোনটা কোন পেয়ারে করতেছে, কোনটা কোন পেয়ারে করতেছে না, আমরা তো এটা তো বুঝতে পারতেছি। সো প্রথমের যে প্রাথমিক বিষয়গুলো আছে ট্রেডিং এ, যেসব স্ট্র্যাটেজি বলেন, টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন, যে কোনো টুলস আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে ট্রেড করেন, সিম্পলি আপনি সেটাও সবার আগে টেস্ট করতে হবে কিন্তু ভাই এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কখন কিরকম বিহেভিয়ার করে। সো আপনারা বুঝবেন কখন? পেপার ট্রেডিং এর মাধ্যমে। আপনারা বুঝবেন কখন? ডেমো ট্রেডিং এর মাধ্যমে। এখন ডেমোতে গেলে আমরা কি করি? উল্টাপাল্টা ট্রেড নেই, ভাবি যে এটাই ডেমো, আর কিছু না। বাট ডেমো ট্রেডিং, পেপার ট্রেডিং, এই জিনিসটা যে আপনার ট্রেডিং জার্নির জন্য কত বেশি ইম্পর্টেন্ট হয়তো আপনি অলরেডি বুঝেই গেছেন। তো এখন আমি আপনাদের কিছু টুলস দেখাবো, জোস কিছু টুলস দেখাবো, যে জায়গায় আপনি অনেক ইজিলি পেপার ট্রেডিং করতে পারবেন। এই পেপার ট্রেডিং কোনো ওই কাগজ কলম নিয়ে করার দরকার নেই, এটা আপনি স্ক্রিনেই করতে পারবেন, চার্টের মধ্যেই করতে পারবেন। আর প্রপার অ্যানালাইসিস, প্রপার ব্যাক টেস্ট, প্রপার টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি শিখতে পারবেন, যেটা ইন ফিউচার আপনার সাইকোলজি ইমপ্রুভ করতে অনেক বেশি হেল্প করবে। সো আমি যদি আপনাদের স্ক্রিনে দেখাই, স্ক্রিনে আমি সবার আগে আমাদের বেস্ট একটা পেপার ট্রেডিং এর ওয়েবসাইট বের করছি, এটারে বলা হচ্ছে ট্রেডিং ভিউ। এটা আপনারা সবাই জানেন, বাট এইখানে যে পেপার ট্রেডিংও করা যায়, ডেমো ট্রেডিংও করা যায়, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো সবার আগে আপনি হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবেন যে ট্রেডিং ভিউ, বা এইটা আপনারা অনেকেই জানেন। অ্যান্ড এইটা আপনারা হচ্ছে এতদিন হয়তো ইউজ করতেন চার্ট দেখার জন্যে বা টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য, বাট এই জায়গায় আপনারা চাইলে কিন্তু পেপার ট্রেডিংও করতে পারবেন। তো পেপার ট্রেডিং করার জন্য এইখানে দেখেন তো উপরে আমি কিন্তু গোল্ডের চার্ট বের করছি। আর আজকে শনিবার, এই যে আজকে কি ডে? আজকে হচ্ছে স্যাটারডে, ঠিক আছে? এই কারণে গোল্ডের মার্কেট অফ। অ্যান্ড এই জায়গায় আপনি নিচে দেখতে পারবেন যে ট্রেডিং প্যানেল বলতে কিছু একটা আছে, ট্রেডিং প্যানেল আছে। আবার উপরে গোল্ড স্পট, যেই মানে যে জায়গায় হচ্ছে কারেন্সি পেয়ার থাকবে তার উপরে, আর নিচে হচ্ছে বাই বা সেলের অপশন আছে। সো আপনি সিম্পলি হচ্ছে ট্রেডিং প্যানেলে ক্লিক করবেন। ট্রেডিং প্যানেলে ক্লিক করার পরে এটা যদি আমি ফুল স্ক্রিন করে এই জায়গায় দেখতে পারবেন, সবার শুরুতে আছে কি? পেপার ট্রেডিং, ঠিক আছে? সবার শুরুতে ট্রেডিং ভিউতে পেপার ট্রেডিংও করা যায়। তো এরপরে আপনি আরো অনেক ধরনের এক্সচেঞ্জ অ্যাড করে আপনি ডিরেক্ট ট্রেডিং ভিউ থেকেই ট্রেড করতে পারবেন। ধরেন আপনার হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, আপনি ক্রিপ্টো ট্রেডিং করেন, তো এই জায়গায় আপনি বাইন্যান্স কানেক্ট করে ডিরেক্ট ট্রেডিং ভিউয়ের মাধ্যমেই বাইন্যান্সের মধ্যে যে কোনো কয়েন বাই বা সেল করতে পারবেন, ঠিক আছে? এটার জন্য আপনার আবার আলাদা করে বাইন্যান্সের ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সো এটাও হয়তো অনেকে জানতেন না, সো এটা আমি আপনাদের জানাই দিলাম। এরকম আরো অনেক ব্রোকার আছে, অনেক ব্রোকার নাইও। সো আমাদের মূল লক্ষ্য কিন্তু এই জায়গায় পেপার ট্রেডিং করা। তো সিম্পলি আমি যদি এই জায়গায় পেপার ট্রেডিং এর উপরে ক্লিক করি, পেপার ট্রেডিং, তারপর দিব হচ্ছে কানেক্ট, গট ইট। এখানে কিন্তু আমাদের পেপার ট্রেডিং এর অ্যাকাউন্টটা, ট্রেডিং অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এই জায়গায় আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স দিয়ে দিছে $1,00,000, যেটা দিয়ে আমরা পেপার ট্রেডিং করতে পারবো। আমাদের হচ্ছে ইকুইটি $1,00,000 আছে। এই জায়গায় ট্রেডিং PNL কোনো প্রফিট লস নাই, কারণ আমি মাত্রই তো আপনাদের সামনে এই পেপার ট্রেডিং অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। তো সবার আগে আমি যদি এটা মিনিমাইজ করি, এই জায়গায় আমি চাইলে এখন বাই বা সেল করতে পারবো। বাট যেহেতু আজকে স্যাটারডে অ্যান্ড মার্কেট অফ, আমি আপনাদের একটু অন্য কোনো পেয়ারে নিয়ে যাই। আমি যদি আপনাদের BTC USD, আমি যদি আপনাদের এই পেয়ারে নিয়ে আসি, তো আমরা চলে আসলাম হচ্ছে বিটকয়েনের পেয়ারে। অ্যান্ড বিটকয়েন যেহেতু সপ্তাহে 7 দিনই ওপেন থাকে, তো আমরা কিন্তু চাইলে এই জায়গায় এখন ট্রেডিং করতে পারবো। তো ট্রেডিং করার জন্য সবার আগে আপনার কি করতে হবে? মাউসের একটা রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে এই জায়গায় আপনি এই যে সেল দেখতে পারতেছেন, বাই দেখতে পারতেছেন, আর এই জায়গায় আপনি অ্যালার্টও চুজ করতে পারবেন। তো সিম্পলি আপনি এই জায়গা থেকে কিন্তু বাই বা সেল করতে পারবেন। আমি ধরেন এই জায়গায় অ্যানালাইসিস করলাম যে ভাই বিটকয়েন এখন উপরে যাবে, তা আপনি সিম্পলি এই জায়গায় বাই বাটনে ক্লিক করবেন। তো বাই বাটনে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ চলে আসবে। অ্যান্ড এই জায়গায় 3টে অপশন আপনারা দেখতে পারতেছে, একটা হচ্ছে মার্কেট, একটা হচ্ছে লিমিট, আর একটা হচ্ছে স্টপ। তো স্টপ কোনো কাজের না ওইরকম। তো সবার আগে এই জায়গায় মার্কেট,
এর মানে আমি যে এই যে এক ইউনিট বা এক লট বলি আমরা যেটারে ফরেক্সের পেয়ারে, তো আমি এই জায়গায় এক লট সিলেক্ট করলাম। এক লটের জন্য আমাদের হচ্ছে এতটা মার্জিন দরকার, এত ডলার। তো আমাদের পেপার ট্রেডিং অ্যাকাউন্টে $1,00,000 আছে, সো আমাদের টাকা পয়সা নিয়ে কোনো প্যারা খাওয়ার চিন্তা নাই। তো এই জায়গায় মার্কেট, আরেকটা হচ্ছে লিমিট। এই লিমিটটা হচ্ছে কি, আপনি ধরেন এখনের মার্কেটের প্রাইস আছে হচ্ছে 1,13,327। তো আপনি এখন বলতেছেন যে ভাই আমি এই জায়গা থেকে বাই করব, বাট মার্কেট যখন 1,12,000-এ আসবে তখন আমি বাই করব। তো সিম্পলি আপনি এই জায়গায় প্রাইস লিখবেন হচ্ছে 1,12,000। আমি যদি এই জায়গায় লিখি 1,12,000, আচ্ছা আমি এই জায়গায় লিখলাম 1,12,500। তো যদি আমি এই জায়গায় লিখি তারপর হচ্ছে কয় লট আমি বাই করব, ধরেন আমি 2 লট বাই করব, ঠিক আছে। এরপরে এই জায়গায় আপনি টেক প্রফিট, ধরেন আমি টেক প্রফিট রাখবো হচ্ছে 1,13,000। 1,12,000 আমি বাই করব, ধরেন আমি 1,13,000 দিয়ে দিলাম। আর স্টপ লস আমি রাখবো হচ্ছে 1,12,500, যেহেতু ছিল আমি এই জায়গায় লিখবো হচ্ছে 1,12,400, ঠিক আছে। 1,12,400 থাকবে আমার স্টপ লস। আর এই দুইটা দেওয়ার পরে কিন্তু আমরা কি দেখলাম যে যদি আমাদের প্রফিট টার্গেট হিট হয়, আমাদের প্রফিট টার্গেট হবে $1,000 আমাদের প্রফিট হবে। আর যদি আমাদের লস হয় তাহলে আমাদের লস হবে জাস্ট $200, ঠিক আছে। অ্যান্ড সব কিছু হচ্ছে চেক করার পরে এই জায়গায় আমি জাস্ট সিম্পলি বাই বাটনে ক্লিক করে দিব, অ্যান্ড তারপর হচ্ছে সেন্ড অর্ডার বাটনে ক্লিক করে দিব। অ্যান্ড তারপরে আপনারা দেখতে পারতেছেন কি আমার কিন্তু অর্ডার প্লেস হয়ে গেছে। 1,12,500-তে আমার বাই লিমিট আছে, অ্যান্ড আমার স্টপ লস আছে হচ্ছে 1,12,400-তে, অ্যান্ড 1,13,000 আছে হচ্ছে আমাদের প্রফিট টার্গেট। তো এখন ধরেন আপনি আরেকটা বাই পজিশন ওপেন করতে যান, মার্কেট মানে মার্কেট এখন যেই জায়গায় আছে এই জায়গা থেকে হচ্ছে আপনি বাই করবেন, তখন আর এই লিমিটে যাওয়ার দরকার নেই। তখন আপনি সিম্পলি এই যে মার্কেট অপশনটা আছে এটার মধ্যে চুজ করবেন। ধরেন আমি 5 লটের বা 5টা বিটকয়েন বাই করব, এই জায়গায় সিম্পলি আমি যদি টেক প্রফিট দিয়ে দিবেন, বাট আমি ধরেন টেক প্রফিট স্টপ লস কিছুই দিলাম না। তো আমি এই জায়গা থেকে সিম্পলি সেন্ড অর্ডারে ক্লিক করে দিলাম। অ্যান্ড সেন্ড অর্ডারে ক্লিক করার পর আমাদের কিন্তু এই জায়গায় এই যে প্রফিট লস অলরেডি দেখানো শুরু হয়ে গেছে, কারণ আমাদের যে ট্রেডটা এটা কিন্তু অলরেডি মার্কেট এক্সিকিউট হয়ে গেছে। তো এই জায়গায় যে টিপি আছে আপনি কিন্তু চাইলে এই টিপিটারে ড্র্যাগ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, টিপি আমার যখন $3,000 হবে তখন আমি টিপি সেট করব কনফার্ম। আর হচ্ছে আপনি স্টপ লসও কিন্তু ড্র্যাগ করে এই জায়গায় আনতে পারেন, যখন মার্কেট এইটুকু আসবে তখন আমাদের স্টপ লস হয়ে যাবে, বাস কনফার্ম। এইভাবে কিন্তু আপনি একবারে খুব সহজেই ট্রেডিং ভিউয়ের মাধ্যমে ডেমো ট্রেডিং করতে পারবেন। অ্যান্ড এই জায়গায় আপনি চাইলে আপনার যে ব্যালেন্স আছে এই ব্যালেন্সও চুজ করতে পারবেন। ধরেন অনেকের ক্যাপিটাল হচ্ছে কম, তো আপনি বললেন যে ভাই আমি $200 দিয়েই ডেমো ট্রেডিং বা পেপার ট্রেডিং স্টার্ট করব, তো আপনি চাইলে ওটাও চুজ করতে পারেন। ওই মোতাবেক আপনার কত লট নিতে হবে, আপনার কোন জায়গায় স্টপ লস রাখতে হবে, টিপি রাখতে হবে, আপনি যে স্ট্র্যাটেজি শিখছেন, ধরেন আপনি একজনের থেকে একটা স্ট্র্যাটেজি শিখছেন, তো আপনি ওই স্ট্র্যাটেজিটা কোথায় অ্যাপ্লাই করবেন, আপনার কখন কাজ করতেছে কখন কাজ করতেছে না। আপনি ধরেন আগামী এরকম 50টা 100টা 200টা ট্রেড করলেন, এটার জন্য আপনার 2 মাস টাইম লাগতে পারে, এটার জন্য আপনার 3 মাস টাইম লাগতে পারে, এটার জন্য আপনার 6 মাস টাইম লাগতে পারে। বাট ট্রেডিং কিন্তু কখনো 1-2 দিনের কিন্তু গেম না, ঠিক আছে। ট্রেডিং কিন্তু সবসময় লং টাইমের গেম, কারণ আপনার জন্মের আগেও ট্রেডিং ছিল, আপনার জন্মের পরও ট্রেডিং আছে, আর আপনার মৃত্যুর পরও কিন্তু ট্রেডিং থাকবে। সো ভাই একদিনে আপনার বহুত বড় লোক হয়ে যাওয়ার কোনো দরকার নাই। আপনি বড় লোক হন আস্তে আস্তে আস্তে, একটা প্রসেস আছে ভাই। আমরা 15-20 বছর অনেক পড়াশোনা করি, অনেক টাকা পয়সা খরচ করি, অনেক টাইম দিই, তারপরে আমরা একটা 15-20 হাজার টাকার চাকরি পাই, বা চাকরি পাবো কি না এরও কোনো ঠিক ঠিকানা নাই, কারণ যেই টাইম আসছে। তো এই জায়গায় আপনি কেমনে এক্সপেক্ট করেন যে ভাই আমি 15-20 দিন জাস্ট পেপার ট্রেড করব, ডেমো ট্রেড করব, তারপরের থেকে আমি হচ্ছে দিনে 5,000, 10,000, 15,000, 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করবো? এটার কোনো সেন্স নাই কিন্তু ভাই। আপনার জাস্ট আগে জিনিসটা বুঝতে হবে যে ভাই আমি 15-20টা বছর পড়াশোনা করি, লাখ লাখ টাকা খরচ করি, তারপরে আমি এক্সপেক্ট করি যে আমার একটা 20-30 হাজার টাকার চাকরি হবে, ঠিক আছে। 20-30 হাজার টাকার চাকরি একটা হইতে পারে, বাট এই জায়গায় আপনি কি এক্সপেক্ট করেন যে ভাই আমি কয়েকদিন আসবো, আর কয়েকদিন আসার পর কয়েকদিন প্র্যাকটিস করব, টাকা ইনভেস্ট করব, ধারটা নিয়ে টাকা ইনভেস্ট করব, তারপরে আমি ভাই লাখ লাখ টাকা স্টার্ট করে দিব। ভাই জিনিসটা এতই সহজ, ঠিক আছে। এই পেপার ট্রেডিং জিনিসটা যে কি ইম্পর্টেন্ট এটা আপনি হয়তো বুঝতেছেন না, বাট যারা বুঝতেছে তাদের
ট্রেডিংয়ের ফিউচারে এটা বহুত কাজে দিবে ভাই। কারণ আমি আবার বলতেছি, আপনার সাইকোলজিটা নষ্ট হবে তখন যখন আপনার লস হবে। আর আপনার যদি টেকনিক্যাল অ্যানালিসিস স্ট্রং থাকে, আপনার যদি লস কম হয়, তাহলে তো আপনার সাইকোলজি ডিস্টার্ব হওয়ার কোনো মানেই আসে না। আপনি যদি জানেন যে ভাই আমার স্ট্র্যাটেজি কখন, কোন টাইমে, কিভাবে, কোন সিচুয়েশনে কিভাবে কাজ করে, তাহলে আপনার সাইকোলজি কেন নষ্ট হবে? আপনি তো জানেন যে ভাই সন্ধ্যার দিকে আমি যদি ট্রেড নেই, একটু পরে আসবে নিউজ, সো এই জায়গায় আমার স্ট্র্যাটেজি ওটা কোনটা কাজ করবে না, তাহলে আপনি ওই জায়গায় ট্রেড প্লেস করবেনই না, আপনার লস হবে না, আপনার সাইকোলজিও ডিস্টার্ব হবে। সো ভাই পেপার ট্রেডিং এর বহুত ইম্পর্টেন্স আছে ভাই, ট্রেডিং এর বহুত, ঠিক আছে। সো এই গেল হচ্ছে আমাদের প্রথম ওয়েবসাইট। অ্যান্ড বিটকয়েনের ট্রেড কিন্তু আমাদের $356 লস দিয়ে দিছে অলরেডি, যেহেতু আমরা কোনো অ্যানালাইসিস ছাড়াই ট্রেড করছি। সো এই লস আপনার হবে না, এই লস থেকে আপনি বাঁচতে পারবেন যদি আপনি পারফেক্ট ওয়েতে দিনের পর দিন ভালো মতো পেপার ট্রেডিং করেন, ভালো মতো প্র্যাকটিস করেন। তাইলে এই লস আপনার ডেমো অ্যাকাউন্টও হবে না, যেরকম আপনার রিয়েল অ্যাকাউন্টও হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। সো এর জন্য কিন্তু আপনার টাইম দিতে হবে ভাই, এর জন্য কিন্তু আপনার কষ্ট করতে হবে ভাই। আর যে কষ্ট করবে তার লাইফই গ্রো হবে ভাই, যে কষ্ট করবে তার স্ট্র্যাটেজি গ্রো হবে, তার টেকনিক্যালি খুব ভালো হবে, আর তার সাইকোলজিও কিন্তু দিন শেষে ভালো হবে, আর সেই কিন্তু সাকসেসফুল হবে। আর যে কষ্ট করবে না, যে আলচামি করবে, একদিন 2 দিন 3 দিন করবে, তারপর আর করবে না ভাই, তার আর কিছু হবে না। সো এইগুলো আমাদের প্রথম ওয়েবসাইট। তো আমি যদি আপনাদের সেকেন্ড একটা ওয়েবসাইট দেখাই, এটা হচ্ছে এক্সনেস। সো এক্সনেস হচ্ছে ডেমো ট্রেডিং করার জন্য বা পেপার ট্রেডিং করার জন্য অথবা রিয়েল ট্রেডিং করার জন্য, দুই টাইপের ট্রেডিংয়ের জন্যই ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট ভাই, ওয়ার্ল্ডের মধ্যে, কারণ এতে কোনো ফিজ নাই। আর যে রিয়েল ট্রেডিংয়ের যে ফিজগুলো আছে, এটা ভাই দুনিয়ার যত ব্রোকার আছে সব ব্রোকার থেকে কম। এটা আপনি স্প্রেড ফিস বলেন, আপনার কমিশন ফিস বলেন, সব ফিস কিন্তু দুনিয়ার সকল ফরেক্স ব্রোকার থেকে কম। সো ভাই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সবাই ক্লিক করে আইডি ক্রিয়েট করে ফেলবেন, তারপর হচ্ছে পারফেক্ট ওয়েতে ডেমো ট্রেডিং করা স্টার্ট করেন। ওকে, সো এই জায়গায় আপনার এক্সচেঞ্জে আসার পর জাস্ট আপনি সিম্পলি অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলা ওরকম কমপ্লেক্স কিছুই না। তো আপনি এরপরে এই জায়গায় ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওপেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই জায়গায় অনেক টাইপের অ্যাকাউন্ট আছে। সো আমি আপনারা বলবো, আপনি যেহেতু পেপার ট্রেডিং করবেন, আপনি স্ট্যান্ডার্ডে খুলেন। স্ট্যান্ডার্ডে ক্লিক করার পরে আপনি সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে সেট আপ ইউর অ্যাকাউন্ট, আপনি ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নাকি রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট। সো আমরা যেহেতু এখন রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবো না, আমরা হচ্ছে পেপার ট্রেডিং করবো, তো আমি ডেমোতে ক্লিক করলাম। ডেমোতে ক্লিক করার পরে আপনি কোন কারেন্সি পেয়ার, মানে কোন কারেন্সি হিসাবে আপনি ট্রেড করবেন, এই জায়গায় ইউএসডি আছে, ইউএসডি থাক। তারপরে স্টার্টিং ব্যালেন্স ধরেন ভাই আমার কাছে অত টাকা পয়সা নাই, আমি যদি কখনো টাকা ডিপোজিট করি আমি $100 দিয়ে স্টার্ট করব। তো আমি এই জায়গায় সিম্পলি 100 লিখলাম, কারণ আমি ভাই ডিপোজিট করবো বললে $100 আমার ওই রকম সামর্থ্য আছে, কিন্তু আমি ভাই পেপার ট্রেড করতেছি, প্র্যাকটিস করতেছি $1,00,000 দিয়ে, তাহলে কিন্তু এই জিনিসটা হইলো না। কারণ যখন আমি পেপার ট্রেডিং রেখে যখন আমি ওটাতে কনফিডেন্স পাবো, তখন যখন আমি রিয়েলে আসবো, তখন আমি কি দেখবো যে ভাই পেপার ট্রেডিংয়ে আমি বিটকয়েন বাই করতেছি 10 লট, 20 লট, 30 লট, $1,00,000 হিসাবে। আর এই জায়গায় আইসা আমার $100, এই জায়গায় আমি 0.02 লট বাই করতেছি। তো এটা আমাদের মানে যাবে না আর কি তখন। সবাই আগের থেকে শুধু টেকনিক্যাল না, এই কারণে বলছি পেপার ট্রেডিং এত ইম্পর্টেন্ট। সো আগের থেকে আপনি এটাও বুঝবেন, এবার আমি যদি এত ব্যালেন্সে রিয়েল অ্যামাউন্টে ডিপোজিট করি, তো এই ব্যালেন্সে আমার কত লট, কত কীভাবে, কতটুক স্টপ লস, কত পিপ টার্গেট আমার রাখতে হবে। তো এটা আপনার প্র্যাকটিস হয়ে যায় ভাই। পেপার ট্রেডিংয়ের বহুত ফায়দা আছে, এটা বললে আর কি শেষ করা যাবে না। তো আমরা এই জায়গায় স্টার্টিং ব্যালেন্স ধরেন আমি $100 ডিপোজিট করতে পারবো, এর সামর্থ্য আছে, প্ল্যান আছে আমার এটা করার। তো আমি হচ্ছে প্র্যাকটিসও করবো $100 দিয়ে। এই জায়গায় হচ্ছে নিকনেম, আমি যদি নিকনেম দিয়ে দিই হচ্ছে পেপার ট্রেডিং। এই জায়গায় আমার ম্যাক্স লেভারেজ দেওয়া আছে, আমি ধরেন দিলাম হচ্ছে 1:400, ঠিক আছে। এই জায়গায় প্ল্যাটফর্ম হচ্ছে MT5, MT4। এখন অনেকে MT5, MT4 এগুলোও ট্রেড করতে পারে না, এগুলো কীভাবে ইউজ করতে এটাও জানে না। সো আপনি চাইলে কিন্তু সিম্পলি এটাও শিখতে পারেন। সো এই জায়গায় ট্রেডিং পাসওয়ার্ড, আর আমি এই জায়গায় ট্রেডিং পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। অ্যান্ড তারপরে কিন্তু আমার একটা ডেমো অ্যাকাউন্ট চলে আসছে, যেটার ব্যালেন্স আমি অলরেডি হাইড করে রাখছি। তো আমি যদি এই জায়গায় ট্রেডে ক্লিক করি, তারপরে এই জায়গায় আমি এক্সচেঞ্জ যে টার্মিনাল আছে এটাতে ট্রেড করব, নাকি MT5 যে অ্যাকাউন্ট খুলছি যে অ্যাপ আছে ওইটার মধ্যে ট্রেড করব। তো আমি সিম্পলি, আপনি যেটার মধ্যে প্র্যাকটিস করতে চান আপনি সেটাতেই ট্রেড করবেন। আমি সিম্পলি হচ্ছে এক্সচেঞ্জ যে টার্মিনাল আছে এটার মধ্যেই ট্রেড করবো, এটার মধ্যে প্র্যাকটিস করবো। তো এটাতেই ক্লিক করলাম। অ্যান্ড তারপরে কিন্তু আমরা কি দেখতে পারতেছি যে ভাই এই জায়গায় পেপার ট্রেডিং আমরা যে অ্যাকাউন্টে ক্রিয়েট করছিলাম সেই অ্যাকাউন্টটা আছে, ডেমো অ্যাকাউন্ট, আর $100 কিন্তু আছে। সো এই $100 ভিতরে এখন আপনি BTC বলেন, গোল্ড বলেন, যাই বলেন না কেন, আপনি হচ্ছে ধরেন
যে বিটকয়েন আছে, আপনি হচ্ছে বিটকয়েনে প্র্যাকটিস করতে চান। ওকে, সো বিটকয়েনে আপনি অবশ্যই একটা স্ট্র্যাটেজি শিখছেন অথবা একটা টেকনিক্যাল মানে ওরকম কিছু একটা শিখছেন যে যেটার উপর বেস করে আপনি হচ্ছে ট্রেড এক্সিকিউট করবেন। সো এখন আপনার জাস্ট কাজ হচ্ছে আপনি কোথায় কখন কিভাবে কাজ করতেছে না কাজ করতেছে এটা হচ্ছে অ্যানালাইসিস করা। তো আমি আপনাদের একটা পেপার ট্রেডিং করার বেস্ট ওয়ে বলে দিই। আপনি তো এই জায়গায় বাই সেল করতেছেন, ধরেন আমি এই জায়গায় বিটকয়েনে 0.01 লট আমি এই জায়গায় ভাবতেছি যে ভাই এখন মার্কেট ফল দিবে, তো আমি এই জায়গাতে সেল করব। তো আমি সিম্পলি সেল করে এই জায়গায় স্টপ লস রাখলাম, আর এই জায়গা হচ্ছে আমার টার্গেট রাখলাম। আমি একটু লট বাড়াই দিই আমার যাতে $5 আশেপাশে স্টপ লস হয়। তো স্টপ লস আমার হচ্ছে $5 আমি রাখলাম, ঠিক আছে ওকে। তো আমি এই জায়গা থেকে সেল করে দিলাম। এখন সেল করার পরে আপনি এরকম আগামী 20টা ট্রেড, আগামী 50টা ট্রেড, আগামী 100টা ট্রেড, জাস্ট 100টা করলে হয়ে যাবে। আপনি এরকম 100টা ট্রেডের যে রেজাল্ট আসে, ভাই কখন কাজ করতেছে, কেন কাজ করতেছে, কখন কাজ করতেছে না, কোন টাইম ফ্রেমে ভালো কাজ করতেছে, কোন টাইম ফ্রেমে খারাপ কাজ করতেছে, এইটা একটা জার্নাল করবেন। জার্নাল হচ্ছে আপনি একটা আলাদা প্যাড তৈরি করবেন, ঠিক আছে। সেই প্যাডের মধ্যে আপনি জাস্ট লিখবেন যে ভাই আমি এত দিনে এত তারিখে এই টাইমে আমি হচ্ছে একটা ট্রেড প্লেস করছিলাম গোল্ডে এত লট দিয়ে, তো ওই তখন মার্কেট এরকমভাবে বিহেভ করছে। আর তারপর আপনি লিখবেন যে ওটা আমার স্টপ লস হিট করছে, যদি স্টপ লস হিট করে তাহলে কেন করছে, আর যদি প্রফিট টার্গেট হিট করে তখন তো আপনি বুঝবেন যে আপনার যে অ্যানালাইসিস ছিল ওই অ্যানালাইসিস আপনার পারফেক্ট আছে। সো এরকম একটা স্ট্র্যাটেজির উপর আপনি যদি আগামী 100টা ট্রেড নেন, 100টা ট্রেড করতে হয়তো আপনার হায়েস্ট গেলে 1 মাসই টাইম লাগবে। তা আপনি যদি 1 মাস ভালো মতো প্র্যাকটিস করেন, 100টা ট্রেড নেন, আপনি কিন্তু একটা জিনিস বুঝতেছেন যে 100টা ট্রেড 100টা সিচুয়েশনে কিরকম 100 বার ভাবে বিহেভ করছে, 100 ভাবে কিন্তু বিহেভ করছে 100টা ট্রেড, ঠিক আছে। সো আপনি কিন্তু আপনার স্ট্র্যাটেজির একটা ওভারভিউ পেয়ে গেছেন। আর তারপর কিন্তু রিয়েল অ্যাকাউন্টে ওই স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করতে আপনার একটু ভয় লাগবে না, একটু আপনার সাইকোলজি ডিস্টার্ব হবে না, কারণ এই স্ট্র্যাটেজির আপনি 100টা রূপ দেখা ফেলছে। ও কখন খারাপ বিহেভ করে, ও কখন ভালো বিহেভ করে, কেমনে কি করে, তো ওরা দেখলে আপনার ভয় লাগার কোনো প্রশ্নই আসে না, আপনার সাইকোলজি ডিস্টার্ব হওয়ার কোনো প্রশ্নই আসে না। এই কারণে আমি আপনার ভিডিও শুরুতে কি বলছিলাম যে এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা টেকনিক শিখিয়ে দেবো যেটার মাধ্যমে আপনারা একজন ফ্রিতে ট্রেডিং স্টার্ট করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, আর প্রফিটও করতে পারবেন। কিভাবে প্রফিট করতে পারবেন, এই যে পেপার ট্রেডিং এর মাধ্যমে কিন্তু আপনার ইন ফিউচার লস কমে যাবে। তো যখন আপনার লস কমবে তখন কিন্তু আপনার প্রফিটও বাড়বে। সো এইভাবে কিন্তু পেপার ট্রেডিং এর মাধ্যমে আপনি আপনার ট্রেডিং জার্নি অনেক বেশি স্মুথ করতে পারবেন আর অনেক বেশি প্রফিটেবল করতে পারবেন। সো আশা করতেছি আজকের এই ক্লাসটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। সো যেহেতু এটা আমার একটা নিউ চ্যানেল, আমি আপনাদের বলবো দেখেন ভাই আমি কিন্তু আপনাদের জন্য অনেক ভ্যালু ক্রিয়েট করতেছি, অনেক ভ্যালুয়েবল ভিডিও কন্টেন্ট বানাইতেছি। সো আমি তো আপনার থেকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো ডিজার্ভ করি। কারণ আপনারা অনেকেই জানেন যে আমার কিন্তু আগে 1 লাখ সাবস্ক্রাইবারের একটা ইউটিউব চ্যানেল ছিল, অ্যান্ড সেটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, অ্যান্ড আমার আবার জিরো থেকে স্টার্ট করতে হয়েছে। সো আমি চাই আপনারা আমার একবারে পুরা দমে আগের থেকেও বেশি সাপোর্ট দিয়ে আমার এই চ্যানেলটা গ্রো করেন। আর আপনাদের সাপোর্ট দেখলে কিন্তু আমারও অনেক বেশি ভালো ফিল হয়, যেটা ভাই আমি যাদের জন্য কাজ করতেছি তারাও আমার ওইরকমভাবে সাপোর্ট দিতেছে, আমি তাদের জন্য আরও বেশি বেশি করে কাজ করব, ঠিক আছে। সো আমার কিন্তু একটা ওরকম একটা ফিলিং কিন্তু দরকার। সো ওই ফিলিংটা তখনই আসবে যখন কিন্তু আপনারা আমার পুরা দমে সাপোর্টটা দিবেন। অ্যান্ড আমাদের যে সিরিজটা স্টার্ট হয়েছে এই সিরিজ কিন্তু একটা লাইফ চেঞ্জিং সিরিজ হবে। আমি কিন্তু আপনাদের ফার্স্ট ক্লাস থেকে বলছিলাম একটা কলেজ গোয়িং স্টুডেন্ট বা একটা স্কুলে পড়ে এরকম স্টুডেন্ট যদি এই সিরিজটা কমপ্লিটলি শেষ করে, ফাইন্যান্সিয়ালভাবে তার আর কোনো কিছু শিখতে হবে না সামনে। কারণ আমি আপনাদের পুরা আমার লাইফের এক্সপিরিয়েন্সটা বলতেছি যে ভাই আমি কিভাবে মাত্র 22-23 বছর বয়সে একটা কোটি টাকার বিজনেস রান করতেছি। অ্যান্ড আপনারা তো জাস্ট দেখেন যে আমি জাস্ট ট্রেডিং করি এটা না, আমার কিন্তু আরও অনেক টাইপের বিজনেস আছে, আর নেক্সট ইন ফিউচারেও কিন্তু আরও অনেক টাইপের বিজনেস খোলার প্ল্যান আছে। তো আপনি বুঝতে পারতেছেন যে আমার চিন্তা ভাবনা কিন্তু অনেক দূর। তো আপনি যখন আমার আশেপাশে থাকবেন, আমার আশেপাশে বলতে আপনি যখন আমার কন্টেন্ট দেখবেন, সবসময় আমার কন্টেন্ট কনজিউম করবেন, তখন কিন্তু আমার একটা প্রভাব আপনার ভিতরেও কিন্তু পড়বে। অ্যান্ড ভাই আমাদের দেশের মেইন সমস্যাটা হচ্ছে আমাদের তো শিখায় যে কতে কলা গতে গরু, এগুলো কিন্তু আমরা শিখাই, বাট টাকা পয়সা নিয়ে শিক্ষাটা কিন্তু আমাদের কেউ দেয় ভাই। আপনার টাকা ইনকাম করবেন কিভাবে, ওয়ে একটাই, চাকরি করো, আরেকজন আন্ডারে চাকরি করো। ওয়ে কিন্তু আমাদের একটাই শিখায় যে 15-20 বছর আমরা পড়াশোনা করি, পড়াশোনার মেইন মোটো কি ভাই, মেইন মোটিভ আমাদের কি শিখায়, পড়াশোনা করা, একটা ভালো এমপ্লয়ি। বাট আমাদের কিন্তু কেউ শিখায় না একটা কোম্পানির মালিক কীভাবে হইতো। আমাদের কিন্তু কেউ শিখায় না 30-40 হাজার টাকা বেতন দিয়া তুমি আরেকজনে তোমার আন্ডারে কিভাবে কাজ করাইতে হয়, এটা কিন্তু শিখায় না। সবাই আমাদের কি শিখায় ভাই তুমি কিভাবে এমপ্লয় হতে পারো। সো ভাই ফাইন্যান্সিয়াল এডুকেশনের
অনেক অভাব আছে আমাদের দেশে। অ্যান্ড আমি চাই এই জিনিসটা যত সম্ভব, অ্যান্ড আমার একার পক্ষে তো আর সম্ভব না, বাট আমি চাই যত সম্ভব এই সমস্যাটা দূর করতে, আপনাদের ফাইন্যান্সিয়াল জ্ঞানটা দিতে, যে ভাই টাকা পয়সা কীভাবে ইনকাম করতে হয়, কীভাবে টাকা পয়সা সেভিং করতে হয়, আর কীভাবে সেটাকে ইনভেস্টমেন্ট করে নেক্সটে আরও এটারে মাল্টিপ্লাই করতে, আরও গ্রো করতে হয়। ওকে, সো আশা করতেছি আপনারা এই সিরিজে আমার সাথেই থাকবেন অ্যান্ড আমার ফুল সাপোর্ট দিবেন, আর আমি এরকম আপনাদের জন্য কোয়ালিটি কন্টেন্ট নিয়ে আসবো যেটার মধ্যে ফুল অফ নলেজ থাকবে। ওকে, সো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আই উইল সি ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন কিপ ট্রেডিং। বেস্ট অফ লাক।